হাই সব আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাকে আগে থেকে রাজকীয় থাম্বস আপ দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপ অপরিহার্য নেয়ারকেছ। এখন কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করা যাক। নো হোল্ডিংস লিমিটেড থেকে 21 সেপ্টেম্বর 2024 তারিখের তথ্যের ভিত্তিতে পর্যালোচনাটি তৈরি করা হয়েছে। শ্রেণী বিভাগ দ্বারা নেয়ারকেছ সংগঠন নো হোল্ডিংস লট উপশ্রেণীর অন্তর্গত। ফাইন্যান্স 2টি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে। আপনি প্রশ্নে কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে দেখতে পারে। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেস দেখতে পারে। আমরা অনুগ্রহ করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কে কর্মের বিশ্লেষণ প্রচার করতে বলি। কোম্পানি বাজার মূলধন নো হোল্ডিংস লট 6.93 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন 1.696 বিলিয়ন। নো হোল্ডিংস লট 4.123% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন 5.16 বিলিয়ন 222 বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন। নো হোল্ডিংস লট 2.322% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার নো হোল্ডিংস লটের বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে 4.123%। ব্যালেন্স শীটের মূলধন 2.322%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 4.4% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যের খারাপ বিযোগ 1%। সামরিক কোম্পানি মূল্যায়ন নো হোল্ডিংস লট ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ 1.753 বিলিয়ন। বি মূলধনের ঋণ মূলধনের 3.4%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভাল 1%। কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল 4:6। 2 উপশ্রেণীর গড় সহ এটি উপশ্রেণীর তুলনায় 3.7% বেশি। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যের খারাপ বিযোগ 1%। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.530 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত 2.260 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 4.7% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যের ভাল 0.5%। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 7.5 নয়ের সব ক্যাটাগরির গড় থেকে 3% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্বের জন্য কোম্পানির শেয়ার বাজার মূল্যের সহনীয় বিযোগ 0.5%। গত 1-2 মাসে রাজস্ব ছিল 0.70 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব 1.340 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 4.8% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের কর্মক্ষমতা মূল্যায়ন কর।
ভাল 0.5%। মার্জিন হল 1.9%, যার উপশ্রেণীর গড় 2.02%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3%। উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যে যান সহনীয় 0%। সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 1.6%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.6%। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে নো হোল্ডিংস লটেড সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মী প্রতি মূলধনের পরিমাণ $9,099,000 সমান এবং উপশ্রেণীতে $3,553,000 আছে। উপশ্রেণী এবং সংস্থার সূচকের গড় পার্থক্য হল 1.6%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0%। কর্মচারী প্রতি লাভ $1,000। উপশ্রেণীর জন্য গড় $1,215,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 6.4%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভাল 0.5%। কর্মচারী প্রতি কোম্পানির আজ 1,180,000। উপশ্রেণীতে $601,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 9.6%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভাল 0.5%। শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে 2.8%। উপশ্রেণীর গড় 4.3% তুলনা। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক রোসেই 1.4 কোম্পানির জন্য 5.7% একটি স্তর দেখায় নো হোল্ডিংস লট, যেখানে উপশ্রেণীতে রোসে স্তর 1.4-5.4%। গড়ে উপশ্রেণীর শেয়ারগুলির মূল্য প্রায় স্টকের মতোই নো হোল্ডিংস লট। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নো হোল্ডিংস লট এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 1-2 মাসের স্টক ধরে দেখতে পাই নো হোল্ডিংস লট 1.8-7% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে 3.9%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। মোট ফলাফল 1.0%-এর মধ্যে 0.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 1.6%। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাব সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3%। কোম্পানির জন্য 0.5%-এর স্কোরের বিপরীতে নো হোল্ডিংস লট। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ। লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গির নেয়ারকেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন। এটি স্মরণ করা উচিত যে 1 এপ্রিল 2023-এর আগে একটি আদেশ প্রকাশিত হয়েছিল। কোম্পানি টিকার মূল্যায়ন তথ্য সিস্টেম গির নেয়ারকেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি বন্ধ করুন। ক্ষতির পরিমাণ 2.1%। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গির নেয়ারকেটস, আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক।